বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা যারা ক্রিকেট প্রেমী অর্থাৎ ক্রিকেট খেলাকে ভালোবাসি মনে প্রাণে, আমরা সবাই জানি 2006 ফেব্রুয়ারিতে টি-20 ওয়ার্ল্ড কাপ খেলাটা হবে। এই খেলাটাকে ঘিরে যে একটা রাজনীতি শুরু হচ্ছে সেটাকে আমি ভালোভাবে নিচ্ছি না। তবে বাংলাদেশ এই মুহূর্তে যে ডিসিশনটা নিয়েছে এটাকে আমি 100% সাপোর্ট করি। ইন্ডিয়া মুস্তাফিজুর রহমানকে কেকেআরে খেলতে দিচ্ছে না। সেখানে কি শুধু দেখিয়েছে তারা দেখিয়েছে যে পর্যাপ্ত নিরাপত্তা নেই। একজন প্লেয়ারের নিরাপত্তা দিতে ভারত যদি দ্বিধাবোধ করে তাহলে পুরো একটা টিমের নিরাপত্তা কিভাবে দিবে? এটা হচ্ছে সবচাইতে বড় প্রশ্ন। এই প্রশ্ন নিয়েই কিন্তু বাংলাদেশ শক্ত অবস্থানে বসে আছে। বাংলাদেশ বলেছে একজন প্লেয়ারকে তোমরা নিরাপত্তা দিতে পারবে না, তাহলে আমাদের পুরো টিমকে কিভাবে তোমরা নিরাপত্তা দিবে? এটা বাংলাদেশের নাম্বার 1 পয়েন্ট এবং রাইট পয়েন্ট। এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিয়েছে যে ইন্ডিয়াতে খেলতে যাবে না। এটাকে আমি সাধুবাদ জানাই। সময় এসেছে প্রতিবাদ করার। ইন্ডিয়া কিন্তু তারা তাদের ইচ্ছা মতো গ্রুপ বানায় এবং ইচ্ছা মতো ভেন্যু সাজিয়ে নেয়। কোনো দলকে তারা সুযোগ দেয় না। তাদের ইচ্ছা মতো তারা সুবিধাটা সবসময় নিয়ে থাকে। আর বিশেষ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে তারা সবসময় একটু বাঁকা চোখে দেখে। এটা শুধু আজকে না, আপনি পূর্বের যতটি খেলা হয়েছে ইন্ডিয়ার সাথে সেইগুলি যদি আপনি পর্যালোচনা করেন স্পষ্ট হয়ে যাবে আপনার কাছে। ঠিক আছে, এখন ইন্ডিয়ার কিছু মিডিয়া বলতেছে যে পুচকে বাংলাদেশ এত সাহস পেল কিভাবে? আমি তাদেরকে বলতে চাই, বাঙালিদেরকে কারো সাহায্য দিতে হয় না। বাঙালির পুরোটা বুক কলিজা, আর কলিজা বলা হচ্ছে সাহস। ঠিক আছে, সাহসের জন্য বাঙালি কখনোই পিছপা হয় না। আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। তারা যে সিদ্ধান্তটা নিয়েছে এই সিদ্ধান্তের মধ্যেই যেন থাকে। হয় বাংলাদেশের সমস্ত ম্যাচ শ্রীলঙ্কাতে হবে, না হয় বাংলাদেশ এবারের টি-20 ওয়ার্ল্ড কাপে যাবে না। এটাই সবচেয়ে বেটার, কারণ ইন্ডিয়া অনেক দাদাগিরি দেখিয়েছে। এখন